প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ক্লাসে বাঘ কবিতাটির যে তিনের দাগের প্রশ্নোত্তরগুলো আছে সেইগুলো আলোচনা করব। তো দেখো, তিনের একে আছে, ভদ্র বাঘে হেথায় বাঁধে ডেরা, বাঘছানার এমন মনে হয়েছিল কেন? তো এর উত্তরটা তোমরা এইভাবে লিখবে যে ভদ্র শব্দটি শিক্ষিত বোঝাতে ব্যবহার করা হয়েছে। তাই যারা শিক্ষিত বা ভদ্র তারা কখনোই পাখিরালয়ে থাকে না, কারণ তারা জানে পাখিরালয়ে শুধু পাখি থাকে, সেখানে মাংসাশী প্রাণী অর্থাৎ বাঘেদের খাবার বা শিকার করার কিছু থাকে না। তাই বাঘছানার মনে হয়েছে ভদ্র বাঘে কখনো পাখিরালয়ে ডেরা বাঁধে না। আচ্ছা, এরপরে দেখো তিনের দাগের দুইয়ের প্রশ্নটা আছে, ছোট বাঘ পাখির ছানা ধরতে পারেনি কেন? না, ছোট বাঘ পাখির ছানা ধরতে পারেনি কারণ পাখিদের ডানা আছে, তারা নিমেষে আকাশে উড়ে যায়। যেহেতু বাঘ উড়তে পারে না, তাই ছোট্ট বাঘ পাখির ছানা ধরতে পারেনি। এরপরে দেখো তিনের দাগের তিনেরটা, তো তিনেরটা আছে, বাঘের ছানা গর্তে থাবা দিয়েই কেঁদে উঠেছিল কেন? তো উত্তরটা এইভাবে তোমরা লিখবে যে খিদের জ্বালায় বাঘছানা যখন পাখি ধরতে না পেরে কাঁকড়া ধরতে যায়, তখন যে গর্তের জলে কাঁকড়া ছিল সেখানে তার ছোট্ট থাবা বসাতেই সেই কাঁকড়া তার দাঁড়া দিয়ে পায়ে চিমটে ধরে, ছোট্ট বাঘছানা তখন কেঁদে ওঠে। আচ্ছা, এরপরে দেখো তিনের দাগের বাঘছানাকে বাবা কিভাবে কাঁকড়ার হাত থেকে রক্ষা করলো? তো এইভাবে লিখবে, বাঘছানার কান্না শুনে বাঘের হলুদ বাবা দৌড়ে নদীর ঘাটে এসে তার বড় নখের থাবা দিয়ে এক থাবড়ায় কাঁকড়ার দাঁড়া কেটে দেয়। এইভাবে তার বাবা কাঁকড়ার হাত থেকে তার বাচ্চাকে রক্ষা করলো। এরপর দেখো তিনের দেখো, বাঘ জননী লজ্জা পেয়েছিল কেন? না, উত্তরটা এইভাবে লিখবে, না, বাঘছানা খিদের জ্বালায় পাখি কাঁকড়া কোনো কিছু না পেয়ে নিরুপায় হয়ে জলে কাদায় ছোট মাছ ধরতে যাওয়ায় তার মা লজ্জা পেয়েছিল এবং রেগে বলেছিল, তুই ভোঁদরের মতো মৎস্যভুক প্রাণী নোস, তুই মাংসাশী প্রাণী বাঘ। খিদের জ্বালায় বাঘছানার মাছ শিকার করার দেখে বাঘজননী লজ্জা পেয়েছিল। আচ্ছা, এরপরে দেখো পরের পৃষ্ঠায়, এরপরে এখানে যে চারের দাগের প্রশ্ন যেটা দেওয়া আছে খুবই সহজ, পাঁচেরটা সন্ধি বিচ্ছেদ করো, এটা তোমরা পেরে যাবে, পাখিরালয়, আর তারপরে আছে কান্না হবে। আচ্ছা, এরপরে দেখো যে ছয়ের দাগের যে প্রশ্নটা, সমচ্চারিত ভিন্নার্থক শব্দগুলি অর্থ লেখো। দেখো হচ্ছে বন এটা অরণ্য হবে, আর বন মানে ভগিনী, ঠিক আছে। এরপরে দেখো আছে পাড়ে মানে নদীর তীর, ঠিক আছে, আর পাড়ে মানে সক্ষম বা সামর্থ্য। বাড়ি মানে গৃহ, তোমরা জানো, আর বাড়ি মানে হচ্ছে জল, নিচে বয়কার রয়েছে, বাড়ি মানে হচ্ছে জল। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখো আছে সাতের দাগে দেখো নিচের শব্দগুলি কোনটি বিশেষক কোনটি বিশেষণ, বিশেষণে করতে হবে, মানে চেঞ্জ করে নিতে হবে। দেখো সাতের দাগেরটা মনটা কি হবে? মানসিক। আর শরীরটা কি হবে? শারীরিক। সর্বনেশে এটা কি হবে? সর্বনাশ। এরপরে দেখো আছে ভদ্রটা হবে ভদ্রতা, একটা হবে একক, আর পেটটা হবে পেটুক, আর রাগ যেটা আছে ওইটা হবে রাগী, ঠিক আছে। তো এগুলো তোমরা পড়ে নেবে। আজকে এই পর্যন্ত, ঠিক আছে। ওকে ছাত্রছাত্রীরা, তোমরা ভালো থাকবে, বাড়িতে থাকবে।